শাহবাগে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, সরাসরি যাচ্ছি তার কাছে। সামদানি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে এই রাত পেরিয়ে মধ্যরাত পেরিয়ে গভীর রাতে এখন পর্যন্ত শাহবাগে বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান করছেন। আমরা দেখছিলাম আজ সন্ধ্যা থেকেই ছাত্র জনতারা এখানে অবস্থান নিয়ে রেখেছেন এবং তারা যত রাত গভীর হচ্ছে তারা কিন্তু স্লোগানে স্লোগানে এই শাহবাগকে মুখরিত করে রেখেছেন। সেখানে তারা ইনকিলাব জিন্দাবাদ সহ বিভিন্ন স্লোগান দিয়ে শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছেন। আমরা এখানে দেখছিলাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইনকিলাব মঞ্চের সদস্যরা সহ ছাত্র জনতারা এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা রাতভর এখানে অবস্থান করবেন এবং তারা আমাদেরকে বলছিলেন যে আগামীকাল শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে পরবর্তী যে কর্মসূচি থাকবে সেই কর্মসূচিটিতেও অংশ নিয়ে তারা বাড়ি ফিরে যাবেন বা পরবর্তী যে কর্মসূচি হবে সেটিতে তারা অংশ। একই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম শরীফ ওসমান হাদির ছবি সংবলিত বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন এগুলো বিক্ষোভকারীরা প্রদর্শন করছেন। তারা বারবার এখানে জানাচ্ছেন যে যেভাবে করে শরীফ ওসমান হাদির ওপরে হামলা হয়েছে এই হামলাটি জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, যে শক্তি, সেই শক্তিটিকে আসলে হুমকির মুখে ফেলতে পারে। এবং একই সঙ্গে সঙ্গে তারা বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তারা এখানে তাদের অভিযোগ যে প্রশাসনের ব্যর্থতার কারণেই শরীফ ওসমান হাদিকে তাদের হারাতে হয়েছে। একই সঙ্গে আগামীকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে এই বিষয়টি জানানো হয়েছে যে আগামীকাল দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হবে। আজ সন্ধ্যায় তার মরদেহটি যখন সিঙ্গাপুর থেকে ঢাকায় আসে, সিঙ্গাপুর থেকে ঢাকায় আসার পর তার সেই মরদেহটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপদেষ্টা, ছাত্র প্রতিনিধিরা তার সেই মরদেহটিকে তারা গ্রহণ করেন। তারা সেখানে শ্রদ্ধা জানান এবং একই সঙ্গে সেখান থেকে তারা ঘোষণা দেন যে আগামীকাল তাদের জানাজাটি হবে এবং সেই জানাজা নিয়ে সরকারেরও একটি নির্দেশনা রয়েছে। সরকার জানিয়েছেন যে তার যে জানাজা সেখানে ড্রোন এবং ভারী বস্তু না নিয়ে যাওয়ার জন্য। তো এই ছিল শাহবাগে বিক্ষুব্ধ অবস্থান কর্মসূচি থেকে আমার কাছে সবশেষ। শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়।